একটা প্রশ্ন এসছে, এক বক্তা ওয়াজ করেছে আল্লাহ নাকি মানুষের গোশত খেতে চাইছে। কথাটি ঈমান রক্ষার্থে কতটুকু ঠিক? আগে আমি ঘটনাটা বলি। ঘটনাটা ছোটবেলা আমিও শুনেছি অনেকের কাছে। আল্লাহ তাআলা, ঘটনাটা কিন্তু সঠিক না, আগে বইলা লইলাম। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা আমি মানুষের গোশত খাবো, আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী আবার গোশত তালাশ করতেছেন। যার কাছে যায় গিয়ে বলে, হে ভাই, আল্লাহ গোশত খাইতে চাইছে, তুমি একটু গোশত দাও, মানুষের গোশত, শরীরের গোশত। কেউ দেয় না, কেউ রাগান্বিত হয়, তাড়িয়ে দেয়। ধারে ধারে ঘুরতে ঘুরতে সারাদিন চলে গেল। বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় এক পাগলার কাছে গেছে। ওই পাগলার কাছে গিয়ে বলছে, পাগলা রে, আল্লাহ গোশত খাইতে চাইলো, কত মানুষের কাছে চাইলাম গোশত, কেউ তো গোশত দিল না। পাগলায় বলে, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ গোশত খাইতে চাইছে, তুমি আমারে বললা, এত দেরিতে আগে কইলা না কেন? নেও গোশত, দেও ছুরি। বইলেই সে তার শরীর থেকে ধরেন ডাইন পাও থেকে গোশত কাইটা নিজের হাতে মুসা নবীর কাছে দিয়ে কই, নাও আল্লাহরে এই গোশতটা দিও। যাওয়ার সময় আবার কই, এই ডাইন পাও না, আল্লাহ যদি কই বাম পাওয়ার গোশত খাইতো, ছুরি দে, বাম পায়ের গোশত কাটছে, কাইটা দুই পায়ের গোশত দিয়া কয়, তোর আল্লাহরে কইস আরো লাগলে আমার কাছে কইতো, আরো লাগলে হের কাছে কইতো। ঘটনাটা কিন্তু শুনতে বড় শ্রুতি মধুর মনে হচ্ছে। মুসা নবী আবার গোশত লইয়া তোর পাহাড়ের উপর উঠেছে, গিয়ে বলে, আল্লাহ আপনার জন্য মানুষের গোশত নিয়ে আসছি। ও আল্লাহ, একটা দুঃখ, সারাদিন মানুষের কাছে গোশত চাইলাম, দিল না, দৌড়াইয়া দিল, তাড়াইয়া দিল, ধমক দিল, কিন্তু বিকাল বেলায় একজনই দিছে, তার থেকে নিয়ে আসছি। আল্লাহ উনি আবার বলছে আপনার আরো গোশত লাগলে উনি দিব। আল্লাহ কই, মুসা গোশত কে দিছে? কই পাগলাই দিছে। আল্লাহ বলতেছে, মুসা নবী রে, পাগলার গায়ে আমি গোশত দিছি, সে আমারে খুশি করার জন্য, আমারে খাওয়াইবার জন্য গোশত দিছে। মুসা আমি কি তোমার গোশত দেই নাই? তোমার শরীরে তো গোশত দিছি, তুমি কেন গোশত দিলা না? তুমি পরীক্ষা ফেল। নাউজুবিল্লাহ কর। ওয়াজটা আমি শর্টকাটে করে ফেলছি আর কি। এটা আবার একটু মজা লাগায়, রসকস লাগায় করলে আরো ভালো লাগতো। এই যে ওয়াজটা আপনারাও শুনছেন ছোটবেলায়, আমিও শুনছি, কিন্তু এই ওয়াজটা সঠিক না। এটা আকীদা বিরোধী ওয়াজ। ঈমান থাকবে না যদি এই ধরনের বিশ্বাস কেউ করে। আল্লাহ খাওয়া দাওয়া করা লাগে না। খাওয়া দাওয়া করা থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। যদি কেউ বলে আল্লাহ খাবার খাওয়া লাগে, সে ঈমান থেকে বের হয়ে যাবে, মানে তার তওবা করা লাজিম। কথা বুঝতে পারছেন না আপনারা? আল্লাহর খাওয়া দাওয়া লাগে না, আল্লাহর ঘুমানোর দরকার লাগে না, এগুলি থেকে আল্লাহ পুত পবিত্র। সৃষ্টির জন্য খাওন লাগে, স্রষ্টার জন্য কোনো খাবার দরকার নাই। সৃষ্টির ঘুম লাগে, স্রষ্টার ঘুম নাই। এগুলি মনে রাখবেন। আপনাকে রসে রসে ওয়াজ করে আপনার ঈমান নিয়ে যাইতেছে, আপনি তো মজা লাগছে, আর সুবহানাল্লাহ কইছেন, গেছে গা, আম হয়ে গেছে, সালা হয়ে গেছে। এক বক্তা বলতেছে, আমরা আজকাল আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, ঠিক কিনা বলুন? অনেকে কয় ঠিক। উমা, আল্লাহকে বিশ্বাস করি না, এটা যদি ঠিক হয় তাহলে আপনার ঈমান আসেনি। বক্তারও ঈমান গেল, যারা ঠিক বলছে তাদেরও ঈমান গেল। যেই বক্তা বলছে আল্লাহ গোশত খাইতে চাইছে, ওই বক্তাও গেল। যারা এটা শুনে ঠিক বলছে, সুবহানাল্লাহ কইরা সমর্থন দিছে, তাদের আমও গেল, সালাও। তওবা লাজেম, তাদের তওবা করা তাদের জন্য লাজেম। কারণ আল্লাহ সম্পর্কে তাদের আকীদা যেটা রাখার দরকার ছিল, ওই আকীদা না রেখে কুফরি আকীদা সে ধারণ করেছে। আল্লাহর খাওয়া দাওয়া লাগে না, মনে রাখবেন। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর যদি কোনো জিনিস লাগে, ধরেন আল্লাহর চাচ্ছে এটা করতে, আল্লাহর ইচ্ছা হচ্ছে এটা করতে, কারো কাছে চাওয়ার দরকার হয় না।
তিনি বেনওয়াজ, বেনজির, বেমিসাল, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো অমুখাপেক্ষী। গোস্তের জন্য কারো মুখাপেক্ষী হবে, এই মুখাপেক্ষী বানায় দেওয়া পবিত্র কোরআনের সূরা ইখলাসের খেলাফ। কথা বুঝতে পারছেন? কারণ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে আমার আল্লাহ সর্বশক্তিমান। আর সেখানে গোস্ত খাওয়ার জন্য মুসা নবীর মুহতাজ হয়েছে আল্লাহ, এটা তো আরেক বেয়াদবি। এখানেও ঈমান বিধ্বংসী ব্যাপার আছে। 3 নম্বরে একটা পাগল আল্লাহর ইজ্জত বুঝল, পাগল আল্লাহরে খাওয়াইবার জন্য গোস্ত দিল, অথচ একজন নবী, একজন রসুল, শুধু সাধারণ নবী না, বনি ইসরাইলের 70,000 নবীর সর্দার হলো হযরতে মূসা কালিমুল্লাহ, যার উপরে আমার আল্লাহ আসমানি কিতাবের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম কিতাব তাওরাত নাজিল করেছেন। সেই মূসা নবী আল্লাহ যে গোস্ত দিছে এটা জানে না, পাগলাই জানে, নবী জানে না। তাহলে নবীকে ছোট করা হইল কিনা বলেন? ছোট করা হইল কিনা বলেন? একটা পাগলের জ্ঞান আছে, আল্লাহর নবীর জ্ঞান নাই। একটা পাগল বুঝে আল্লাহর শান, একজন রসুল বুঝে না নবুয়ত রিসালাতের ইজ্জত কোথায় নেওয়া হয়েছে। আর আমার দাদা কি জানে কইছে, ও হাই হাই, এটা আমি বলতে পারবো না। আরেকটা জিনিস খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর হলো, আপনারা এগুলি নেগেটিভ নেবেন না, আমি কারো বিরোধিতার জন্য ইচ্ছা কাহিনী শুনলে হবে না। ভালো ঘটনা আছে, জানবেন, শুনবেন, কিন্তু এমন ঘটনা আছে ওই ঘটনা যে বলবে এবং যে বিশ্বাস করবে, 2 গ্রুপই ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, ও ভাই আমার, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের ইজ্জত কোথায় নেওয়া হয়েছে এটা পাগল বুঝে, মূসা নবী বুঝে না। আর পাগলাকে ইজ্জত দিছে আল্লাহ বলছে, পাগলাই আমারে গোস্ত দিল, মুসারে তুমি কি দিলা না? তুমি তো পরীক্ষায় ফেল। এটা পাগল পরীক্ষা জিতে, আল্লাহর রসুলে জিতে না, ফেল হয়ে যায়। এটা নবুয়তের শানে রিসালাতের খেলাফ কিনা বলেন? আপনারা তো বললে, আমি তো বললাম, আমার কথাগুলি আমার সাইফি ভাই আছে, উনি একজন মুফতি, উনি একজন মুহাদ্দিস, মাওলানা একজন মুফতি মুহাম্মদ আসাদুল্লাহ সাইফি ভাই, আরো আলেম আছে স্টেজে, আরো আলেম আছে। অথবা আপনার এলাকার একজন আলেমকে জিজ্ঞাসা করেন যে আলাউদ্দিন জিহাদি এভাবে বলেছে, ওনার কথাটা ঠিক কিনা জিজ্ঞাসা করেন। সত্য যেটা সেটা মানতে হবে, নবুয়তের মর্যাদা ঠিক রেখে ওলি আল্লাহদের সম্মান করতে হবে। ওলি আল্লাহদের সম্মান করতে গিয়ে শানে নবুয়ত, শানে রিসালাতের উপর আঘাত করা যাবে না। আমরা নবীদেরকে নবীদের জায়গায় মানবো, ওলি আল্লাহদেরকে ওলি আল্লাহর জায়গায় মানবো। স্টেপ ঠিক রাখতে হবে। ঠিক ঠিক কি যাতে ঠিক কই না হইছে, ওয়াজ বুঝছেন না আপনারা?